আপনি কি এবারের পুজোয় কেদারনাথ মন্দির দর্শন করতে চান? তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে মালদা শহরের গোলাপট্টি কিশোর সংঘের পুজোয়। এবছর এখানকার 125তম বর্ষের পুজোর থিম কেদারনাথ। তাই কেদারনাথ পুণ্যধামের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। মণ্ডপ জুড়ে রয়েছে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে তৈরি হয়েছে দেবীর প্রতিমা। গোলাপট্টি কিশোর সংঘের পুজো উদ্যোক্তারা জানালেন, তারা প্রতি বছরই দর্শনার্থীদের নতুন কিছু উপহার দিয়ে থাকে। এবছর কেদারনাথ মন্দির উপহার দিচ্ছে। আশা করছেন তাদের এই পুজো নজর কাড়বে আপামর দর্শনার্থী। বছর আমাদের গোলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি 125তম বর্ষে পদার্পণ করছে। আমরা এবার 125তম বর্ষে উদযাপন করছি। আমাদের এবছরের থিম কেদারনাথ টেম্পল এবং আমাদের আলোকসজ্জা আসছে চন্দননগর থেকে। আর আমরা এবার প্রচুর মানুষের সমাগম আশা করছি, যে প্রচুর মানুষের সমাগম এবার আমাদের এই পুজো মণ্ডপে হবে। পুজোর বাজেট আনুমানিক 25 লক্ষ টাকা। আমাদের উদ্বোধন আগামীকাল সন্ধ্যা 7:30টায় এবং আগামীকাল থেকেই দর্শনার্থীদের জন্য আমরা আমাদের মণ্ডপ খুলে দেব। মালদা শহরের পুরাটুলি বাঁধ রোড এলাকার প্রতিবেশী সমিতির এবারের পুজোয় বিশেষ চমক থাকছে পুজো মণ্ডপে। মণ্ডপ তৈরি হচ্ছে তারাপীঠের তারা মায়ের মন্দিরের আদলে, তবে প্রতিমায় থাকছে মায়ের সাবেকি রূপ। উদ্যোক্তারা জানালেন, এবছর তাদের পুজোর বাজেট 3.5 লক্ষ টাকা। পুজোর উদ্বোধন রয়েছে পঞ্চমীতে। পুজো উপলক্ষে থাকছে সমাজসেবামূলক কর্মসূচি সহ নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তারাপীঠের অনুকরণে মন্দির, আর প্রতিমা হচ্ছে সাবেকি প্রতিমা। ব্যস্ততা আছেই, তার মধ্যে দুর্যোগ আমাদের বাধা সৃষ্টি করছে। তবুও আমরা চেষ্টা করছি পঞ্চমীর মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। আর 7 তারিখে আমাদের উদ্বোধন আছে। আমরা প্রচুর পরিমাণে আমাদের দর্শক আমাদের আসে প্রতিবারই। আশা করছি এবারও প্রচুর দর্শনার্থী আসবে। পুজো বাজেট এবারও 7 লক্ষ। হবিবপুর ব্লকের আইহো বাবুপাড়ার সুশক্তি ক্লাবের পুজো এবছর পদার্পণ করল 52তম বর্ষে। এবছর এখানকার পুজো মণ্ডপ তৈরি হচ্ছে রাজস্থানের এক মন্দিরের আদলে। সঙ্গে থাকছে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ ও সমাজ সচেতনতার নানান বার্তা। পুজো উপলক্ষে রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে পুজোর বাজেট প্রায় 2,75,000 টাকা। আর এই বাজেটেই এবছর ভালো পুজো উপহার দিতে চলেছেন আইহো সুশক্তি ক্লাবের সদস্যরা। আইহো সুশক্তি ক্লাবের তরফ থেকে আমরা রাজস্থানের একটি মন্দিরের থিম আমরা তুলে ধরেছি। আর সামনের দিকটা আমরা পরিবেশ সচেতনতার জন্য একটি বিভিন্ন রকম গাছ লাগিয়ে, আমরা পরিবেশ সচেতনতার বিভিন্ন ব্যানার লাগিয়ে সেটাকে সকলের সামনে প্রদর্শিত করব, তার চেষ্টা করছি। এবং আমাদের এবার পুজো 52তম বর্ষে পদার্পণ করছে। এবারের পুজোর বাজেট আমরা রেখেছি হচ্ছে 3 লাখ। আইহো রতিরামপাড়ার আইহো অঞ্চল সার্বজনীন সর্বপ্রাচীন দশওয়ালি দুর্গাপুজো প্রায় 200 বছরের প্রাচীন। উদ্যোক্তাদের দাবি, সম্ভবত হবিবপুর ব্লকের মধ্যে এই পুজো সবচেয়ে প্রাচীন। আগে এই পুজো হতো বেশ জমজমাট আকারে। পুজোকে কেন্দ্র করে মেলা বসতো, নৌকা বাহির হতো। এখন সেই সমস্ত কিছু না হলেও পুজো হয় ধর্মীয় আচার নিষ্ঠা মেনে। পুজোর কটা দিন নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন থাকে, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা আইহো রতিরামপাড়া এলাকা। আইহো অঞ্চল সর্বজনীন সর্বপ্রাচীন দশহরা দুর্গা উৎসব আমাদের এটা। আমরা শুনে এসেছি ছোটো থেকে, যে আমাদের বাপ ঠাকুরদার মুখে শুনে এসেছি যে এটা ব্রিটিশ আমলে পুজো। যেহেতু সামনে আমাদের বাংলাদেশ, শুনেছি সে সময় পুজোতে একটা একুর ঠাকুর নামে পরিচিত ছিল। পুজোটা হয়ে আসছে, এখানে আমাদের প্রতিমা তৈরি হয়। আর আমরা আমাদের দাদুর কাছ থেকে শুনেছি যে এখানে বাইচ একটা প্রোগ্রাম হয় তাতে। আর সেই যুগে আমরা মনে হয় যে হবিবপুর ব্লকের মধ্যে সবচেয়ে পুরনো পুজো আর পুরনো মেলা ছিল এখানে। আমাদের সামনে যেহেতু হোস্টেল হয়ে গেছে, এখানে বিশাল ফাঁকা জায়গা ছিল, সেখানে আমরা খুব ছোটোতে দেখেছি প্রচুর মেলা অনবরত। তো এই দশওয়ালি দুর্গ, কোন দুর্গ যাবে না জানি না আমি, প্রত্যেককে কিন্তু এই দশওয়ালি দুর্গ দেখতে আসে। সে বৃদ্ধা হোক, 80 বছর হোক, 90 বছর হোক, আসে আমাদের এখানে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে হবিবপুর ব্লকের সবথেকে পুরনো পুজো। আমাদের এখানে পুরো দমে কাজ চলছে এখন। মোটামুটি আমাদের এই 2024 সালে আমাদের বাজেট মোটামুটি 2.5-3 লাখ টাকার মতো বাজেট আছে। প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, পঞ্চমী থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। মালদা শহরের পুরাটুলি স্পোর্টিং ক্লাবের পুজো এবছর 59তম বর্ষে। এবছর এখানকার পুজোর থিম পরম্পরা।
যার মাধ্যমে পুজো উদ্যোক্তারা মালদা শহরের ঘরবাড়ি পরিবেশ পরিকাঠামোর পরিবর্তন তুলে ধরতে চলেছেন। মণ্ডপের সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে দেবী প্রতিমা। পুজোর উদ্বোধন হবে রবিবার। উদ্যোক্তাদের আশা, স্বল্প বাজেটের এই পুজো মন কাড়বে দর্শনার্থীদের। কালকে আমাদের শুভ উদ্বোধন আছে। আমাদের দুর্গাপূজা পুরালি স্পোর্টিং ক্লাবের 59তম বর্ষ পদার্পণ করলো এবার। এবছরে আমাদের বিশেষ আকর্ষণ, আমাদের থিম হচ্ছে পরম্পরা। মালদা একটা পুরো ঐতিহ্যবাহী শহর, সেই মালদার পুরনো স্মৃতিকে আমরা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছি। যেমন ধরেন আগে আমাদের মালদা যেন কুড়ে ঘর থেকে টালি ঘর আসলো, তারপর টিলের বাড়ি আসলো, তারপরে ছাদের বাড়ি আসলো, তারপরে এখন একতলা বাড়ি, দোতলা বাড়ি, তিনতলা ছাদে যে মালদার যে চেঞ্জ, তারপরে ফ্লাইওভার, পুরোনো ফ্লাইওভার, ফোয়ারা, বিভিন্ন কাজ থাকবে আমাদের মালদার ঐতিহ্যবাহী যে সমস্ত জিনিস সেই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে আমাদের। বাজেট আমাদের 3,55,000 টাকা। মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির পশ্চিম পার্ক সার্বজনীন দুর্গোৎসব বরাবরই অল্প বাজেটের মধ্যে নজর কাড়া পুজো উপহার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবছর বাঘা যতীন সংঘের পরিচালনায় এখানকার পুজোর থিম আমি নারী আমি দশভুজা। সেই ভাবনা ফুটিয়ে তুলতে কাজ চলছে জোর কদমে। প্রতিমায় থাকছে মায়ের সাবেকি রূপ। পুজো উপলক্ষে মালদার গম্ভীরা ও মানব পুতুল নাচ তুলে ধরে নানান অনুষ্ঠান থাকছে। উদ্যোক্তাদের আশা, তাদের এই প্রয়াস সাড়া ফেলবে দর্শনার্থী মহলে। এবছর আমাদের যেটা বিশেষ আকর্ষণ থাকছে যে আমি নারী আমি দশভুজা। আমাদের থিম, একটা নারী জন্মগ্রহণ করছে, জন্মের পর যখন তাকে রাজবিনে পাওয়া যাচ্ছে এখনও, এবং শেষ বয়সেও নারীকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাচ্ছে। এটা যাতে সমাজ থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেইটাই আমাদের সমাজের কাছে তুলে ধরা, বার্তাটা দেওয়া। মালদার যে লোক সংস্কৃতি, আমাদের গম্ভীরা এই শিল্পটাকে তুলে ধরার জন্য আমাদের এখানে পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত নাচ, গান, আবৃত্তি, নাটকের মধ্যেই দিয়ে সীমাবদ্ধ থাকছে। এবং মানব পুতুল নাচ হচ্ছে, গম্ভীরা হচ্ছে আমাদের এখানে। বাজেট মোটামুটি 5.5 লাখ টাকা। সাধারণের জন্য আমরা চতুর্থীর দিন গম্ভীরার দাঁড়